আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 28 এপ্রিল 2026 মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এবার ঝড় বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভারী বর্ষণ এবং ভয়ানক কালবৈশাখী নিয়ে দুঃসংবাদ জানালো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামীকাল 28 এপ্রিল 2026 মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, সেই সাথে খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো দমকা হওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আরো জানিয়েছেন সেই সাথে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ। তো দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল 28 এপ্রিল মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের কোন কোন জেলায় হতে পারে ভয়ানক বজ্র সহ তীব্র ঝড় বৃষ্টি। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিভিন্ন ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারগুলো থেকে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরকম প্রতিনিয়ত নিত্য নতুন আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক বন্ধুরা, এবার চলে আসলাম ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ মধ্যরাত থেকে আগামীকাল 28 এপ্রিল মঙ্গলবার ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের দিনাজপুর, কাহারুল, সাইদপুর, জলঢাকা, রংপুর, লালমনিরহাট, চিলমারি, এদিকে রয়েছে পীরগঞ্জ, বিরামপুর, রাজীবপুর, বাহাদুরবাদ এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর, লালিতাবাড়ি, পহলপুর, জলছত্র, ত্রিশাল, ময়মনসিংহ, বাল্লুকা, এদিকে রয়েছে নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, নাসিমনগর, বাখনবাড়িয়া এসব অঞ্চলে এবং সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব জেলার অধিকাংশ অঞ্চলে ভয়ানক বজ্র সহ ঝড়ো দমকা হওয়ার সাথে বৃষ্টি এবং সেই সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে খুলনা ও রাজশাহী বিভাগের দু এক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং মঙ্গলবার সকাল 10টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি 10টার মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। এবং রাজশাহী, মেহেরপুর ও খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, এদিকে রয়েছে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া এবং সেই সাথে ঢাকা বিভাগের নরসিংদী, কাপাসিয়া, টাঙ্গাইল, কালিহাতী, জলছত্র এবং ময়মনসিংহ বিভাগের বাল্লুকা, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। এবং সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব জেলার অধিকাংশ অঞ্চলে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সেই সাথে ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। এরপর দুপুরের মধ্যে আসার পর দেখতে পাচ্ছি মঙ্গলবার দুপুরের দিকে কালবৈশাখী ঝড় এবং তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, এদিকে রয়েছে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, বাখনবাড়িয়া, নাসিমনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ এবং কেন্দুয়া, ত্রিশাল, বাল্লুকা, জলছত্র, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সেই সাথে ঢাকা বিভাগের কালিহাতী, টাঙ্গাইল, নাগরপুর, দামরাই, ঢাকা, শিবচর, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী এসব অঞ্চলে এবং দমকা হওয়ার সাথে ভয়ানক বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের এদিকে বানিয়াসান, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে রয়েছে বড়লেখা, সিলেট, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চাতকবাজার, বেশামাপুর, জগন্নাথপুর এসব অঞ্চলে। এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এবং সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি আবারও কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহীর এদিকে মেহেরপুর, শাইলকুপা, পাবনা, সিনগারা, সিরাজগঞ্জ, এদিকে রয়েছে কালিহাতী, টাঙ্গাইল, নাগরপুর, দামরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, সেই সাথে যশোর, লোহাগাড়া, বরিশাল, ফরিদগঞ্জ, মতিরহাট, এদিকে রয়েছে নরসিংদী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, সেনবাগ এবং চট্টগ্রামের এদিকে চট্টগ্রাম, হাটাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, লংদু, এদিকে রয়েছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থল এসব অঞ্চলে এবং সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে রংপুর ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বাকি অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সন্ধ্যার মধ্যে। এরপর রাত 10টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি 10টার দিকে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং ময়মনসিংহ বিভাগের দু এক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে দু এক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, এদিকে রয়েছে যশোর, লোহাগাড়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর এবং বরিশাল বিভাগের পিরিজপুর, বরিশাল, লালমোহন, বুরহানুদ্দিন, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট এবং চট্টগ্রামের এদিকে চট্টগ্রাম, হাটাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, লংদু, সেই সাথে এদিকে রয়েছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থল, থানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এসব অঞ্চলে তীব্র বজ্র সহ ঝড়ো দমকা হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার রাত 1টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি 1টার দিকে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্র সহ দমকা হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপর
এরপর মঙ্গলবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে বরিশাল এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে এবং রংপুর ও ঢাকা বিভাগের দুই এক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 28 এপ্রিল মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।